সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। সুখে দুঃখে সব কিছুতে আলহামদুলিল্লাহ, এই কথাটা বরাবরই আমি বলে থাকি। যদিও ততটাও ভালো নেই, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা। এর আগে ডাক্তার বলছিল মাইগ্রেনের সমস্যা, অনেক হচ্ছে অসুস্থ আমি। স্নায়ু ডাক্তার এর আগে দেখাইছি, তো আবার দেখাইতে চাচ্ছি, কিন্তু দেশের পরিস্থিতি ভালো না, আমাদের মনও ভালো না। বাচ্চারা ঘরে বন্দি থাকতে থাকতে একবারে বিষণ্ণ হয়ে গেছে। রাফিয়া তো অলরেডি কান্না করে দিচ্ছে, কারণ ওর পরীক্ষা শুরু হয়েছিল ক্লাস 6-এর। ও ভাবছিল যে পরীক্ষা শেষ হইলে ও দাদু বাড়ি বেড়াতে যাবে, তো সেটা আর যাওয়া হইল না। অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। তো এই যে আমাদের পিচ্চি বাহিনী, এর জন্য আমরা কোনো কিছু ঠিক করে রাখতে পারি না, যে কিনা সব সময় ক্যামেরার সামনে ভদ্র হয়ে থাকবে, আর হচ্ছে অন্যান্য সময় দুষ্টামি করতেই থাকবে। দেখেন সে কী নাড়ে আর কি নাড়ে না। তো ভিডিওটা শুরু করতেছি সন্ধ্যা থেকে। আর এই যে দেখেন, সে আর রাফিয়া আম কাটতে বসছিল, এই জায়গায় আম কাটতেছিল, সে সব এগুলা নোংরা করে শেষ করে দিছে। তো সন্ধ্যার সময় আমি রান্না করতেছিলাম, যেহেতু আজকে সকালবেলা বিশেষ কিছু রান্না করতে পারিনি, শুধু ডিম তেলানি করছিলাম আর ভাত, তা দিয়ে আমাদের চলে গেছে। দেখেন কীরকম ঢং করে, দর্শক, চোখ 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 দেখি, চোখের ঢং দেখি। আব্বা সে বোনদের বই ছিঁড়বে, দুষ্টামি করবে, তার যে কত বাহানা, আল্লাহ, সে যে কি কি করে। মানুষ দেখলে সে চুপচাপ, যার ঘরে ছোট বাচ্চা আছে মানে তারাই শুধু বুঝে, সেই আপুরাই শুধু বুঝবে যে তাদের উপর দিয়ে কি যায়, আর যারা একা হাতে বাচ্চা মানুষ করে। তো আগে এই গাড়িটাতে উঠতে পারতো না, গাড়িটা অনেক আগেই কেনা হয়েছে, তো আলহামদুলিল্লাহ এখন সে উঠতে পারছে গাড়িটাতে। সে এইটাতে উঠে মজাও পায়, কিন্তু ইয়া করতে পারে না, মানে পেট্রোলগুলো এই যে এইগুলা হচ্ছে লাগাল পায় না, এই যে এইগুলা পা দিয়ে ইয়া করতে পারে না। তো যাই হোক, ওইভাবে ঠেলে নিয়ে নিয়ে খেলে বেড়ায়। তো ঘর নোংরা করছে, আমি রান্না করতেছিলাম, রাফিয়া ঘর মুছে দিছে। রাফিয়া বরাবরই আমাকে সহযোগিতা করে, কিন্তু পড়ালেখা একটু মনোযোগী কম, পড়ালেখা করতে দেয় না, এটাই হচ্ছে তার দোষ। এই যে রাফিয়া বইকে ক্যামেরার সামনে নিয়ে আসছি। তো তোর কেমন লাগে বলো, কি অবস্থা আপনার? ভালো লাগে না, আমার খুবই খারাপ। সালাম দিয়ে দাও দর্শকদের। আসসালামু আলাইকুম, আমাদের সবাই কেমন আছেন? আমরা আল্লাহর আশীর্বাদে রহমতে ভালো আছি। আমাদের দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখতে হলে কি করতে হবে? আমাদের সাথে থাকতে হবে। আমাদের সাথে থাকতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে, আমাদের চ্যানেলটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর যেটা বলতেছিলাম, মানে কি বলবো, ঘরে স্কুল বন্ধ, সে রাগ করে পরীক্ষার রুটিন ছেড়ে দিছে, তার এতটাই মন খারাপ হয়েছে, এতটাই কষ্ট। বলো, ঘরে বন্দি কি হয়েছে? আমি খুবই ঘরে বন্দি, আমার খুবই কান্না পাচ্ছে, মানে আমি কি বলবো সেটা ভাবতে পারতেছি না। আমি দাদি বাসায় যাইছিলাম, আমার যাওয়া হয়নি। তো যাবো ইনশাল্লাহ, আজকে না হয় কালকে যাবা, তবে দোয়া রাখো যে দেশের পরিস্থিতি যে খারাপ, এই যে শত শত ভাই বোন মারা যাচ্ছে, কত কষ্ট হচ্ছে না, আল্লাহ যাতে সব মায়ের বুক ভরাট করে রাখে, সব মায়ের বুক খালি না করে, সেটাই আমাদের দোয়া। আর এখানে তো রামেশ্বরী প্রচণ্ড গরম, বৃষ্টি বৃষ্টি, কিন্তু হচ্ছে গরম থামে না। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরও গরম। আজকে দুপুরেও হইল, মানে বিকালের দিকে আর কি, সেই ঝড় বৃষ্টি বাতাস, এখনো বাইরে প্রচণ্ড বাতাস। তো চলুন দেখা যাক রান্নাঘরে কি। তো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি, আগেই বলছি। তো আমি সব কিছু রেডি করে মাছ রান্না করছি আজকে, মাছ, পানি কচু বা ছোলা কচু বা কী কচু বলেন আমি জানি না, তো যে যেটাই বলে থাকেন না কেন, তো সব কিছু আমি রেডি করে তারপরে নামাজ আদায় করছি। আলহামদুলিল্লাহ, নামাজ আদায় করে আবার আসছি রান্নাঘরে, দৌড়, রান্নাঘরে এসে সব কিছু রান্না করে তারপরে তখন হচ্ছে আবার বাথরুমে যাই, গোসল দিয়ে উজু করে বের হয়েছি। এখন আমি এর সাথে নামাজ আদায় করবো, আর রাখি আমি সেদেরকে খাইতে দেবো। ওর আব্বু অফিস, তাই এখনো আসেনি, মানে নাইট ডিউটিতে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আমার এই যে মাথার এই জায়গাটাতে প্রচণ্ড ব্যথা। এর আগে স্নায়ু ডাক্তার দেখাইছি, সিটি স্ক্যান করাইছি, আলহামদুলিল্লাহ তখন কিছু ধরা পড়েনি, কিন্তু সেটা হচ্ছে করোনাকালীন সময়ে। কিন্তু এখন আমরা অনেক হচ্ছে ইয়াতে চলে আসছি। এই যে আমার আব্বু আসে, ক্যামেরা দেখবে, আমার আব্বা যান, বাবা সে হচ্ছে আমাদের বাসার ঘর নোংরা করার কারিগর। আপনারা সেই কারিগরকে যদি চান তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট করেন, সেই কারিগর যায় আপনাদের ঘর নোংরা করে দিয়ে আসবে। আব্বু নামে। তো হচ্ছে চলুন দেখা যাক আজকে আমি কি রান্না করছি। রাখি এদিকে আসুন।
আমার যেহেতু দামি ক্যামেরা না, আমি আগেই বলছি, বা দামি মোবাইল না, আমি মোবাইল দিয়ে ভিডিও করি, আমার এগুলো ক্যামেরা দিয়ে ভিডিও করা না। তো এই যে আমি মাছগুলো রান্না করে নিয়েছিলাম, এই যে হাতে আমার হাত পুড়ে গেছিলো, এই যে এখনও দেখেন ফোসকার দাগগুলো রয়ে গেছে, এই যে ফোসকা এখানে পড়ছে, হাত থেতলে গেছে। তো রাফিও কয়েকদিন ধরে প্লেট বাটি মাঝামাঝি করতেছে, পাশে ওর আব্বুও। তো এইভাবে আমাদের চলতেছে ছোট্ট সংসারের মানে আনাগোনা। তো এগুলো সব তেল টেল ছিঁড়ে গেছিলো, সব মুছে টুছে যে গরম গোসল করে নিলাম, আর তারপরে রান্না। এটা হচ্ছে মুখী কচু বা শলা কচু। এটা মুখী কচু না, পানি কচু বলে আমাদের এদিকে, বা শলা কচুও বলে। আপনারা কী নামে জানেন জানি না। এটা আমি এইভাবে রান্না করছি, আর এখানে পানি ধরে রাখছি। আর তো এখানে মাছ দেখালাম, মাছ আর এই যে শলা কচু, এই আমাদের আজকে। আর এখানে আছে ভাত রাইস কুকারে। তো এটাই আমি ওদেরকে খেতে দেবো। চলুন দেখি ওরা মায়ের হাতে রান্না খেয়ে কী বলে। ভাত যদি সাজিয়ে পরিবেশন করা হয় তাহলে তারা বেশি পছন্দ করে, যেহেতু ছোট মানুষ, ওদেরও মন রক্ষা করতে হয়। কিন্তু আমার শরীরটা ভালো না থাকার কারণে আমি এইভাবে ওদেরকে দিলাম, ওরা এখন খাবে ইনশাল্লাহ। তো এই যে আমার হুসেন আব্বার ঢং দেখায়, আমার আব্বার জন্য যে ঢং খুব ভালো লাগে আমার। আব্বু চোখ দেখি, মা চোখ, মা চোখের ঢংগুলো দেখান তো। সে আর খেলবে না, দেখেন চোখের ঢং দেখান তো আব্বা, লজ্জা পাচ্ছে। আর এই যে রামসা খাইতে বসছে, এখন সে বলবে আমার হাতে রান্না কেমন হয়েছে। বিসমিল্লাহ। আজের তোমাকে রাফা খাওয়াই দিবে। আর একটা মজার বিষয় হলো, হোসেন বুড়া রাফিয়াকে রাফা বলে ডাকে, আর রামিসাকে আপা বলে ডাকে। শুনতে এত ভালো লাগে। আর আমাকে ডাকে আম্মা, আর ওর আব্বুকে ডাকে আব্বা। আমি খুব খুশি ও আমাদেরকে আব্বা আম্মা ডাকে। তো এটাই শুনে শুনে ওকে আমি আব্বা বলি, তাই ও আব্বা বলে আর কি। তো আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া রাখবেন। আর হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মানে কাছে আমার অনুরোধ থাকলো। তো দেখেন মাছটা ভালো হয়েছে, অনেক মজা। ওরা কিন্তু মাছ খাইতে যায় না, এটা নদীর মাছ, কি মাছ আমিও নাম জানতেছি না। ওর আব্বু নিয়ে আসছিল, তো সেটাই আজকে রান্না করে দিছি। আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব পছন্দ করছে। তো এখানে আছে রাফিয়া বুড়ি, সে সব কিছু মাখিয়ে খাচ্ছে। ওরও মাথা ব্যথা, মনে হয় জ্বর আসবে। আমার কেমন হয়েছে? মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক মজা হয়েছে। কচুটা কি গলায় ধরতেছে? এখনো খাইনি, একবার খেয়ে দিই। দাও। এই কচুটা কিন্তু খুব মজা লাগে, বুঝছো? আরেকদিন ওই যে মগজের মতো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করে দিব। অতটাও তো ধরার কথা না, ভাপা ফেলছি, ধরতেছে একটু। হ্যাঁ, ঝালও দিছি একটু বেশি করে। হ্যাঁ, ঝাল ঝাল না হলে একটু। মাছের তরকারিটা অনেক মজা হয়েছে, ভাতটা খাইতে শান্তি পাচ্ছি। তো তোমরা খাইতে থাকো, আমি আর কথা না বাড়াই। তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আব্বু আল্লাহ হাফেজ দিয়ে দেন। আমাদের চ্যানেলটি দেখার জন্য লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ দিয়ে উম্মা দিয়ে দাও। হ্যাঁ, এবার আসসালামু আলাইকুম দিয়ে দাও। আত্মাকুম, এই যে ওই দিক ঘুরে দেখেন, মাথায় হাত দিয়ে সালাম দিচ্ছে দর্শক। এমন কলিজা বাচ্চার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদেরও সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক, এই দোয়ায় রাখি। আর হচ্ছে আমি যে রাফিয়া যেহেতু বাসায় থাকে না, ও যেহেতু স্কুলে থাকে, তাই আমি যখন রান্না বান্না করি বা বাচ্চাদের ভিডিও করি তখন দেখা যায় যে আমাকে ক্যামেরায় দেখা যায় না। এই জন্য হয়তো বা আপনারা রাগ করতেছেন। তো যাই হোক, যখন রাফিয়া বাসায় থাকে তখন আমি ক্যামেরার সামনে আসি। তো দোয়া রাখবেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।